আসসালামু আলাইকুম। আজকে রান্না বান্না হচ্ছে। আজকে দুপুরের ভাত ডাল চুলায় হচ্ছে। এখানে সব কেটে বেছে ধুয়ে নিয়েছি। আজকে রান্না হচ্ছে খাসির কলিজি আর গুর্দা ভ্যাপসা একসাথে। সব এগুলি কেটে বেছে ধুয়ে সুন্দর করে নিয়ে নিয়েছি। আর সাথে আলু দেওয়া হবে, পেঁয়াজ কুচি করে নিয়েছি, ধনেপাতা কুচি করে নিয়েছি। এখানে ডালের জন্য জলপাই সাথে রসুন দিয়ে বাগার দেব। আর টমেটো কেটে রেখেছি। গুঁড়া মাছ রান্না করব, কাচকি গুঁড়া। এই তো আজকের রান্না বান্না। চলো তাহলে রান্নার রেসিপিতে চলে যাই। গুঁড়া মাছ রান্না করব, তাই এখানে সব মশলা একসাথে নিয়ে নিয়েছি। কাঁচামরিচ, আদা রসুন, হলুদ, ধনে গুঁড়ো, মরিচ, এখানে লবণ আর সাথে লাল টমেটো একটা। এই তো সব নিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের তেল দিয়ে আজকে হাতে মেখে রান্না করব কাচকি গুঁড়া মাছ। এখন হাতে মেখে সুন্দর করে কচলে মেখে নিচ্ছি। এই ছোট মাছটা হাতে মেখে রান্না করলেই ভালো লাগে। কে কে এভাবে খাও কমেন্ট করে জানাবে। এখন মাছগুলো দিয়ে দেব। এই যে এখানে সুন্দর করে মাছটির সাথে একসাথে মেখে নিচ্ছি। এখন দিয়ে দিব এর মধ্যে কিছুটা পানি দিয়ে অল্প পরিমাণের মতো দিয়ে দিলাম পানি দিয়ে এখন চুলায় বসিয়ে দেব। এই তো হয়ে গেলে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। চুলায় ডালটা হচ্ছে, জলপাই দিয়ে ডাল রান্না করছি। এখন এখানে দিয়ে দিব কিছু ধনেপাতা কুচি আর এখন বাগার দিয়ে দিচ্ছি। এই তো পেঁয়াজ লাল করে দিয়ে দিলাম বাগার। এই তো ডাল হয়ে গেছে, ভাত ডাল হয়ে গেল। এখন চুলায় খাসির কলিজি রান্না করব। এখানে এখন কাচকি মাছ চুলায় বসিয়ে দিলাম। কাচকি মাছটা হতে থাক, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। খাসির কলিজি রান্নার জন্য তেল, পেঁয়াজ আর গরম মশলা দিয়ে তেজপাতা দিয়ে এখন এখানে সব মশলা দিয়ে দিয়েছি। এখন একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো খাসির কলিজিগুলো। আর এই চুলায় ঢাকনাটা উঠিয়ে দেখি কাচকি মাছের অবস্থাটা। এই যে কাচকি মাছ হচ্ছে, আর একটু হলে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে কলিজিগুলো ঢেলে দিব। তো সুন্দর করে এখন খাসির কলিজিটা কষিয়ে নেব। কষিয়ে আলু দিয়ে কষিয়ে তারপর ঝোল দিয়ে দেবো এর মধ্যে। এখন ঢাকনা দিয়ে দেখে দেখি। কাচকি মাছ হয়ে গেছে। এই চুলায় আমার কাচকি মাছ হয়ে গেছে। এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এই তো আমার কাচকি মাছ রান্নার রেসিপি হয়ে গেছে। দেখো, দেখতে যেমন কালারটা হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। উঠিয়ে দেখি এই যে কষানো হয়ে গেছে। এখানে আমি আরেকবার এসে আলুটা দিয়ে দিয়েছিলাম। এই আলুর ভিডিওটা স্কিপ হয়ে গেছে। আর এই ধোয়ার জন্য ভালো করে কালারটা বোঝাও যাচ্ছে না। এই দেখতে কিন্তু কালারটা অনেক সুন্দর হয়েছে। এখানে আমার আলু আর কলিজি
কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে গরম পানি। দিয়ে দিলাম তরকারির ঝোল। যে যেমন রাখেন তেমনই পানিটা ইউজ করবেন। এখানে আমি একটু ঝোল ঝোল রাখবো, তাই একটু বেশি করেই পানি দিয়েছি। আর আলু দিয়ে রান্না করলে একটু ঝোলঝোলই খেতে ভালো লাগে। এই তো ঝোলটা ফুটে আসুক, তারপর হয়ে যাবে আমার খাসির কলিজি আলু দিয়ে রান্না। আবারও ঢেকে দিলাম। উঠিয়ে দেখছি এখন কলিজিটা বলক চুলে সুন্দর হয়ে এসেছে। কলিজি রান্না হয়েছে। এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। কলিজি রান্না হয়ে গেছে। দেখতে যেমন কালারটা সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছিল। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে। আপনাদের দেখাচ্ছি খাসির কলিজি আলু দিয়ে রান্না করেছি, কেমন হয়েছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এখানেই আমার ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।